আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এই ব্লগের শুরুটাই দেখতে পারতেছেন যে আমি এখন ইসলামিক ব্যাংকে অবস্থান করতেছি। তো ইসলামিক ব্যাংকে আমার মা আসছে টাকা তোলার জন্য, আর আমি যে অ্যাকাউন্ট করছি ওইটার চেক বইটা নেওয়ার জন্য আমি আবেদন করে যাব, চেক বই নেব। তো এই জন্য আসা। তো আমার মা ভাবলো যে টাকা মা তুলবে আর আমিও চেক বই জন্য আবেদন করব, তো দুইটা একসঙ্গেই হোক। তো ওখানে অনেক পরিমাণের ছিল, লাইন সিরিয়াল ছিল। তারপরে লাস্টে টাকা তুলতে পারে নাই, কারণ টাকা দিচ্ছে না। তো এইখানে আমরা আসছি বুথের থেকে চেষ্টা করতেছি টাকা তোলার জন্য। তো এই এই বুথে ইসলামিক ব্যাংকের টাকা সবসময় আমার মা তুলতো, কিন্তু আজকে এখানেও টাকা দিচ্ছে না। আমার মামি ট্রাই করতেছে, কিন্তু টাকা এখানে দিচ্ছে না। পরে দারোয়ান এসে বললো যে আপনাদের অ্যাকাউন্ট কোন ব্যাংকে, বলে ইসলামিক ব্যাংকে। তো বললে যে না, এটা শাহজালাল ইসলামিক ব্যাংক, এই ব্যাংকের থেকে এখানে টাকা তোলা যাবে। আর ওই ইসলামিক ব্যাংকের টাকা, শুধু যে ইসলামিক ব্যাংক ওইটার টাকা এখানে দেওয়া বন্ধ করে দিছে, কারণ মানুষ তো আতঙ্কে টাকা পয়সা তুলে নিচ্ছে, এর জন্য দেওয়া বন্ধ করে দিছে। যাই হোক, আমরা অনেকটা সময় ব্যাংকে তারপর বুথে কাটিয়ে আমাদের সময়টা নষ্ট হলো শুধু শুধু। আর ওইখানে আমাদের অ্যাকাউন্টে যা টাকা ছিল আমার আম্মুর হিসেবে, তো সেই হিসেব করে আমার মা চেক বই লেখাইছিল। পরে টাকা তুলতে গিয়ে দেখে যে আমার আম্মুর অ্যাকাউন্টে ওই পরিমাণে অ্যামাউন্ট নাই। তো আমার মা তো পরে রেগে গেছে যে আমার অ্যামাউন্ট এত ছিল, এত কমে গেল কেন, কি সমস্যা? পরে ওনারা বলতেছে যে এটা নিয়ে আমরা জানি না। তো এটা নিয়ে দেরি হয়েছে, ওখানে অনেক টাইম চলে গেছে, প্রায় 2 ঘন্টার মতো ওই ইসলামিক ব্যাংকে চলে গেছে। তারপরে এটা ছিল বিকেলের একটা ব্লগ। আমরা বিকেলে না, দুপুরবেলায় আমরা যখন ব্যাংকের কাজকর্ম শেষ করে বাসায় যাচ্ছিলাম, তখন আমি একটু বললাম যে ফার্নিচারের দোকান থেকে ফার্নিচারগুলো দেখে যাই। তো এখানে দেখেন এই দোকানের ফার্নিচারগুলো ভালোই ছিল, সুন্দর ছিল। তো আমি কিছু জিনিস নিব, এর জন্য দেখে যাচ্ছিলাম। যদিও এখন নিব না, তবু আমি দেখতেছিলাম যে কেমন মানে প্রাইসটা, তারপরে জিনিসের ডিজাইনগুলো কেমন, একটু মানে দেখে যাচ্ছিলাম। আমি আবার বিকেলে আসব, তো বিকেলে আসলে তখন নিব। তারপরে তো বাসায় আসছি, আসার পরে যে বাহিরে এত পরিমাণে গরম, তারপরে মানুষের অনেক ই চেঁচামেচি না। তো এই জিনিসগুলা তো আমি ওই বিদেশে এই জিনিসগুলা ফেস করি না, এই জন্য হুট করে এসে না এই জিনিসগুলো আমার না ভালো লাগে না, সত্যি কথা। তো এই কথা আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। তো একজন আমাকে কমেন্ট করছে যে 2 দিনের কি বৈরাগী ভাতের কয় কি, মানে একটা কিভাবে একটা কথা বলা না বাংলায়, সেখানে মানে আমি 2 দিন ধরে বিদেশ যেতে পারি না, এখন আমি বাংলাদেশ নিয়ে এগুলা বলতেছি। আমি এটা জোর গলায় বলবো, আর বাংলাদেশের শৃঙ্খলা একদমই ভালো না, এটা আমি জোর গলায় বলবো। কেননা বিদেশ যে উন্নত দেশ তাও কিন্তু না। এই যে ওমানে যে আমি থাকি, ওদের চলাফেরা খাওয়া দাওয়া কি আমাদের দেশের থেকে কি ভালো? কখনোই না। আমি নিজে ওখানে থাকি, আমি নিজে দেখি যে আমাদের দেশে একজন সাধারণ মানুষের যে দিনে যে খাবারের যে খরচ থাকে, ওরা আমার মনে হয় 1 সপ্তাহ ওই খাবারের খরচ ওরা চালাবে, এরকম ওদের খাওয়া দাওয়ার কি, এগুলো তো আপনারা দেখেনি, তাই না? কিন্তু ওই দেশের কানুন অনেক কঠিন। ওই দেশের সরকার যদি একটা কথা বলে, সেটা সাধারণ জনগণ মানতে বাধ্য, এমনকি মানবে, কেননা কানুন খুব কঠিন। কিন্তু আমাদের দেশের মানুষ তো এই কানুন এগুলা মানে না, কেননা সরকারে যদি একটা ঘোষণা দেয়, জনগণ সেটার বিপরীতে চলে যায়, ভয় পায় না। তো আমাদের দেশ ভালো আছে, কিন্তু আমাদের দেশের কিছু মানুষগুলো এরকম মানে শৃঙ্খলা বোঝে না। তো আমি এটাই হয়তো বা ওইখানে বলতে চাইছি, কিন্তু আমি এত ডিটেলসে বলি নাই। তারপরে এখানে আমি আসলাম, দেখলাম যে দুপুরে কী কী রান্না হয়েছে, যদিও আমি যে বাসায় ছিলাম না, আমার ভাবি রান্না করছিল। তো এখানে যে রান্না করছে আমি এটা না বললাম, কেননা অনেক আপুরা আছেন যে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে, আমাকে বলছে যে আপু গরুর মাংস দেখায়ও না ভিডিওতে। তো আমি যেহেতু মুসলিম, তো সেহেতু আমি ভিডিওতে আসলে রান্না বান্না এগুলো দেখাই, কিন্তু তাই আমি মুখ দিয়ে এখন বললাম না। আপুরা হয়তো বা অনেকেই আছে হিন্দু ধর্মের, তো আপুদের খারাপ লাগতে পারে, এই জন্য। যাই হোক, সব ধর্মকে সম্মান করা উচিত, তারা আমাদেরকে সম্মান করে, আমরাও তাদেরকে সম্মান করা উচিত। তো
আমি যেসব আপুরা হিন্দু ধর্মের আছেন, তো আপুদেরকে বলতেছি যে আমার ভিডিওতে যদি কখনো এই মানে গরুর মাংস দেখেন, তাহলে আপনারা ওই জায়গাটুকুই টেনে আপনারা ভিডিওটা দেখেন। কেননা আমি যখন ভিডিও করি ওই সময় হয়তো অনেক কিছু আমার খেয়াল থাকে না, হয়তো ভিডিওতে আমার উঠে আসতে পারে জিনিসগুলা। তার জন্য আমি এই কথাটা বললাম যে আপনারা যখনই দেখবেন গরুর মাংস আমার ভিডিওতে, ওই জায়গাটুকু আপনারা টেনে ভিডিওটা দেখেন, ঠিক আছে? কারণ ধর্ম যার যার ধর্ম, সবাই সবার ধর্ম পালন করুক, সবাই ভালো থাকুক। আর ধর্ম নিয়ে কখনো যুদ্ধ এগুলা করা উচিত না। তো সবাই মিলেমিশে থাকাই ভালো। তারপরে সারা দিন দেখেন বাসায় বসে বসে থাকে, আমি আলসা হয়ে গেছি। আমি আসলে কাজে থাকলে ভালো থাকি, আমি যেটা বুঝি বাংলাদেশ আসার পর। আমি যখন কাজে থাকি তখনই আমি ভালো থাকি। আমার এই যে সারাদিন দেখেন বিছানার উপরে শুয়ে বসে থেকে আমার সময় কাটছে। এখন পর্যন্ত আমি গোসলও করি নাই, কিছুই করি নাই। সেই দুপুরে খাবার খাই 4টা-5টা বাজে। তো এই রুলসগুলো আমার কিন্তু ওইখানে না। ওইখানে আমি টাইম মতো ঘুম থেকে উঠি, টাইম মতো খাবার খাই, টাইম মতো ঘুমাই। কিন্তু এখানে এসে আমার এই জিনিসগুলো হচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি আমার রুলসের মধ্যে থাকলে আমি ভালো, আমি ওখানে যে কাজ করি আমার এটাই ভালো। আমি আসলে কাজের মানুষ বেশিক্ষণ বসে থাকতে পারে না, এটাই হচ্ছে কথা। তারপরে এখন আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে আমি ফ্রেশ হইতে যাব, কারণ আমি সন্ধ্যার টাইমে আবার ফার্নিচারের দোকানে আবারও যাব ফার্নিচার দেখার জন্য। কারণ আমার জামা কাপড় এখনও বিছানার উপরে ওইভাবেই আছে, এই জিনিসগুলো আমার গুছাইতে হবে, আমি সুন্দর মতো গুছিয়ে রাখবো। কারণ আমার অগোছালো জিনিস ভালো লাগে না, পরিপাটি জিনিস একটা সুন্দর জিনিস, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। এলোমেলো কোনো জিনিস ভালো লাগে না। আমি চাইলে ওয়ারড্রপ নাও কিনতে পারতাম, আমার জামা কাপড় আমি লাগেজেও রাখতে পারতাম। আমাদের রুমের লাগেজের অভাব নাই, সবগুলো আমি আনছি বিদেশ থেকে। যতবার আমি বিদেশ থেকে আসি আমি 2-3টা করে লাগেজ নিয়ে আসি, আর ওগুলা দ্বিতীয়বার আমি নেই না, রেখে যায়, আবার গিয়ে আবার কিনি, এরকম করি। এই জন্য অনেকগুলো লাগেজ আমাদের বাসায় আছে। আর আমি চাইলে আমার ওইখান থেকে আমার ওয়ারড্রপ যার একটা আছে ওইটাকেও আমি একটা ড্রয়ার খালি করে ওখানে জামা কাপড় রাখতে পারতাম, কিন্তু আমি রাখি নাই। যে থাক, ওখানে আমার মার জিনিসপত্র রাখছে তারগুলাই থাকুক, আমি আরেকটা ছোট দেখে কিনি যে যেখানে শুধু আমার জিনিসপত্র আমি রাখবো। তার জন্য আমি আর কি কিনতে চাচ্ছি। আর নিজের জন্য কিছু কেনা কিংবা নিজের জন্য খরচ করাটা ওইটা কখনো খারাপ কিছু না, কারণ আমি ইনকাম করতেছি, আমারটা আমি আমার জন্য খরচ করবো, এটাই স্বাভাবিক, তাই না? তারপর যাই হোক, আমি ফ্রেশ হয়ে বাহিরে আসছি, এই তো আবারও সেই ফার্নিচারের শোরুমে আসছি। তো এখান থেকে আমার ওয়ারড্রপ পছন্দ হয়েছে, তারপরে একটা আলমারিও নিব, ওইটাও পছন্দ হয়েছে। তো ওরা কথা বলতেছে আমার ভাই, আর এখানে আমি ঘুরে ঘুরে ওদের ফার্নিচারের কালেকশনগুলো দেখতেছি। তা আমাদের বাসায় যে কাঠের সোফা আছে এগুলো আমার এখন আর ভালো লাগে না, আমার এই ধরনের সোফা ভালো লাগে। যদিও এগুলো বেশি টেকসই না, তারপরে এগুলো আমার কাছে ভালো লাগে, দেখার সৌন্দর্য। তো প্রথমে যে এই ফার্নিচারের দোকানে আসছি, এখানে পছন্দ হয়েছে কিন্তু দামে মিলে নাই। তারপরে চলে গেলাম এখান থেকে, গিয়ে আরেকটা জায়গা থেকে ওখান থেকে পরে কিনছি, কারণ ওইখানের ফার্নিচারের কোয়ালিটিগুলো অনেক ভালো আর দেখতেও অনেক সুন্দর, ডিজাইনগুলো খুব সুন্দর। আমরা যতগুলো শোরুম ঘুরছি আমাদের এই এলাকায় বাজার রোডে, তো ওই ফার্নিচারের দোকানের মানে জিনিসগুলো অনেক বেশি, ডিজাইনগুলো অনেক সুন্দর। তো যাই হোক, লাস্টে আমরা ওখান থেকে নিছি। এখানে ওখানে ঘুরছি, ঘুরে দেখি যে না ওইটাই সুন্দর, প্রথম যেটা দেখে মানুষ ওইটাই কিন্তু পছন্দ করে, তো ওইটাই ভাল লাগছে, ওইটাই পরে লাস্টে নিছি। তো এখানে ডাইনিং টেবিল ছিল অনেকগুলো। তারপরে দেখেন এখানে আইসা আমার এই ডাইনিং টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে। চেয়ারগুলো এগুলো আমি অনলাইনে দেখি, কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা এখন আমার আর ভালো লাগে না। পরে এই ডাইনিং টেবিলটা আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে এটা আসলে সুন্দর। আর ছোট ছোট সাইজের আমাদের যে ডাইনিং টেবিল আছে বর্তমানে অনেক বড় হয়ে গেছে, আর আমাদের ফ্ল্যাটের জায়গা হয় না। তো এই ডাইনিং টেবিলগুলো এইটা পারফেক্ট হইতো। তারপরে এই পড়ার টেবিল আছে বাচ্চাদের, এগুলা করতেছে। আর এইখানে যে আলমিরা পছন্দ হয়েছে ওইটাও আমার ভাই দামাদামি করতেছিল। তো আমরা প্রথমে দামাদামি করছি, ওনারা দিতে চায় নাই। তারপরে ঘুরে চলে গেছি, ঘুরে চলে গিয়ে আবার আসছিলাম, পরে আবারও দাম টাম বলে পরে নিয়ে গেছি। তো এখানে যে খাট ছিল, খাটের সাথে ম্যাট্রেক্স এগুলা, তারপরে ওই যে আলমারা ওইটা নিছি মাঝেরটা।
ওইটা দামাদামি করতেছিলাম মাঝেরটা। তো এই আর কি। তারপরে তো আমাকে দেখতে পারতেছেন আয়নার মধ্যে দিয়ে আমাকে দেখা যাচ্ছে। তো আমি এই যে কফি কালার ফার্নিচার নিতে চাইছিলাম, পরে দোকানদার বললো যে এগুলা মানে বৃষ্টি নামলে ফাঙ্গা, ওই যে ফাঙ্গা পড়ে, কি জানি ফাঙ্গাস না কি জানি পড়ে, সাদা সাদা ওগুলা পড়া যায়, এর জন্য কাঠ। তো যাই হোক, আমরা অবশেষে ফার্নিচার কিনছি, ওই কফি কালারটা কিনি নাই, তারপরে এই কালারটা কিনছি, কারণ আমাদের রুমের সব ফার্নিচার হচ্ছে সেগুন কাঠের। তো কাঠের ফার্নিচার কালারই আলাদা হয়, তো সব যদি এক কালার হয় আর ওই কালারটা যদি আলাদা কালার হয় দেখতে কিন্তু খারাপ লাগবে, এই জন্য আমরা এক কালারই কেনার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই ভ্যানিটি মিররটা কালারটা সাদা হয়ে গেছে, কেননা এটার অন্য কালার হয় না, আর অন্য কালার যদি আমি কাস্টমাইজ করেও নেই তারপরেও এটার কালার থাকবে না, নষ্ট হয়ে যাবে, হাতের একটু কিছু লাগলে কালার উঠে যাবে। তো এগুলো আমাকে ওই দোকান মানে যেই শোরুম থেকে নিয়েছি উনি বলছে, পরে আমি বলছি ঠিক আছে আপনি হোয়াইট কালারটাই আমাকে দেন। তবুও হোয়াইট কালারটা রুমে অনেক সুন্দর ফুটছে, অনেক ভালো লাগতেছিল, সুন্দরই লাগতেছিল। তারপরে ওনারা আমার এই যে ওয়ারড্রপ এই যে দিয়ে গেল, দেখেন কেমন হয়েছে জানাবেন। শুধু ড্রয়ার আমার 4টা ড্রয়ারই আমার হয়ে যাবে, আর আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে বলছিলাম যে আমি ওয়ারড্রপ কিনবো জামা কাপড় রাখার জন্য, তো কিনছি। এখন আমি এটার ভিতরে সব জামা কাপড় গুছাবো। কেমন হয়েছে বলেন? খালি ড্রয়ার কিনছি, কারণ আমি এখানে থাকবো না, এত বড় দেখে কিনা কি হবে, আমি ছোট দেখে কিনছি, যাতে করে আমার জামা কাপড় আমি যেগুলো নিয়ে যাব তো নিবই, আর যেগুলো রেখে যাব এগুলো যাতে সুন্দর মতো এখানে গুছানো থাকে। এই জন্য, কারণ এই আমাদের ওয়ার্ড্রপ আছে যেটা, ওইটাতে সব আমার মার কাপড় চোপড়। তো একটা আপু লিখছেন যে তোমার মার উচিত ছিল যে তুমি দেশে আসার আগে একটা ড্রয়ার খালি করে রাখার। হ্যাঁ, আমি যতবারই দেশে আসি আমার মা একটা ড্রয়ার খালি করে রাখে, কিন্তু এবার কেন রাখে নাই? কারণ আমি বলছি যে আমি এই ওয়ারড্রপ কিনবো, ওইখানে আমি কাপড় রাখবো না, কারণ আমার জামা কাপড় অনেক, আমি অনলাইন থেকে অনেক কিছু কিনছি, তো ওইটাতে এক ড্রয়ার আমার জায়গা হবে না, এই জন্য আমার মা খালি করে নাই। নইলে আমি যদি বলতাম যে আমি কিনবো না তাহলে খালি করে রাখতো। ঠিক আছে, তো আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমি এই কাপড় চোপড় এগুলো গুছাইতেছি, এক এক করে এগুলো গুছাই। এগুলো গুছানো যদি শেয়ার করি আপনাকে লাগে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর অনেক কাপড়ে বলেন যে বড় বড় ভিডিও দিতে, তো ইনশাল্লাহ বড় বড় ভিডিও মানে দিব, একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমি এগুলো গুছাই আবার আপনাদের সাথে শেয়ার করি যে কোনটায় কি রাখলাম। ঠিক আছে, এই যে দেখেন প্লেট ভরা আম কাটছে রাতের বেলা, আমার মামাই আমগুলা নিয়ে আসছিল। তো এখন পর্যন্ত আমরা কেউ খাই নাই, মানে খাওয়ার সময় পাই নাই, খালি ঘোরাফেরার তালে আছি। তো আমার মা এখন এই যে আম কাটছে, অনেক মিষ্টি আমগুলা, আমি দুপুরে একটু খাইছি, এখন কাটছে সবার জন্য। তো বসে বসে আম খাই, আপনারা আমার সাথে সাথে উপভোগ করেন।